মাগরিবের নামাজ পইরা অনেকে মুরব্বীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে মাগরিবের পরে বৈশা বৈশা অনেক সময় চিন্তা করে মাগরিব পড়লাম এশার নামাজটা পইরেই বাড়িতে যাই, এরকম অনেক মানুষ আছে না? আচ্ছা, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব অথবা সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাথে আমরা মাগরিবের নামাজ জামাতে পড়লাম। পড়ার পর মসজিদে আমরা কয়েকজন মুসল্লি বসা, একে অপরকে বললাম লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা যদি এশার নামাজ পর্যন্ত মসজিদে বসে থাকতাম, নবীর সাথে একবারে এশার নামাজটা জামাতে পইরা বাসায় যাইতাম, তো খারাপ কি আমরা একটু বসে থাকি? সাহাবীদের একদল বলতেছে মাগরিব যেহেতু পড়লাম এশা পর্যন্ত বসে থাকি, নবীজির সাথে এশার নামাজটা পইরা এরপর বাসায় যাব। যেই কথা সেই কাজ, তারা বলতেছেন জালাস না, আমরা বসে রইলাম। ফাখারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হয়ে আসলেন, আমাদেরকে দেখে বললেন মা জিলতুম হাহুনা, এই তোমরা এখানে কতক্ষণ বসা? সাহাবীগণ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মাকাল মাগরিবা, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি। নিজেরা বললাম আমরা বসে থাকবো হাত্তা নুসাল্লিয়া মাকাল ইশা, আপনার সাথে এশা পড়া পর্যন্ত মসজিদে থাকবো, তাই অপেক্ষা করে এখনো বসে আছি। আমাদের আশা আপনার সাথে এশার নামাজটা পড়বো, তারপর বাসায় যাব। নবীজি এই কথা শুইনা তাদেরকে বললেন আহসানতুম আও আসাবতুম, নবীজি বললেন ভালো কাজ করছো। সুবহানাল্লাহ।